আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকার বর্জ্য পদার্থের পৃথকীকরণ এবং প্রক্রিয়াকরণের উপর গুরুত্ব দিচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ খোয়াইতে 100 শয্যা বিশিষ্ট নতুন জেলা হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট নেশামুক্তি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন আজ জাতীয় কিষাণ দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটে ত্রিপুরা প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। এবারে সংবাদ বিস্তারিত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, মাটি ও বায়ুমণ্ডলের দূষণ এড়াতে রাজ্য সরকার বর্জ্য পদার্থের পৃথকীকরণ এবং প্রক্রিয়াকরণের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। আজ আগরতলার দেবেন্দ্রনগরে পৌর নিগম পরিচালিত বর্জ্য প্রক্রিয়াকরণের কেন্দ্রটি পরিদর্শন করে তিনি কথা বলেন। রাজ্যপাল বলেন, এই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি আগের চাইতে উন্নত হয়েছে। আরও বেশি পরিমাণে বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণের কাজে গতি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন, নিজের ঘরে থাকা বর্জ্য পদার্থগুলি সঠিক সময়ে সংগ্রহকারীদের কাছে পৌঁছে দেবার বিষয়ে জনগণকে আরও সচেতন হতে হবে। আগরতলা পৌর নিগমের কমিশনার ডিকে চাকমা জানান, 2022 সালে কেন্দ্রীয় সরকারি সংস্থা মান্ডি এন্টারপ্রাইজ দেবেন্দ্রনগরে এই প্রক্রিয়াকরণের কাজ শুরু করে। বর্জ্য পদার্থগুলির পৃথকীকরণ এবং তা থেকে জৈব সার তৈরিরও কাজ করছে এই সংস্থা। মোট 80 জন শ্রমিক এই কাজে নিয়োজিত রয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ খোয়াইয়ের ধলাবিলে 100 শয্যা বিশিষ্ট নতুন জেলা হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট নেশামুক্তি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি ভার্চুয়ালভাবে খোয়াই জেলায় 8টি প্রকল্পের উদ্বোধন করেন। এগুলির মধ্যে রয়েছে জেলা প্রশাসনের জন্য নির্মিত নতুন সরকারি আবাস, ডিসিএম এবং বিডিও অফিস, কোয়ার্টার, শ্যামাপ্রসাদ মুখার্জি স্ট্যাচু, পার্ক উদ্বোধন ইত্যাদি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজ যে সমস্ত প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস হয়েছে এর জন্য ব্যয় হচ্ছে 113 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং নির্মল বিশ্বাস, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, জেলা শাসক রজত পন্ত, জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস প্রমুখ। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন আজ জাতীয় কিষাণ দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী একজন বিশিষ্ট নেতা এবং কৃষকদের কল্যাণকামী ছিলেন। তিনি আরও বলেন যে, গ্রামীণ উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার ও কৃষি সম্প্রদায়ের ক্ষমতায়নের প্রতি তাঁর অটল অঙ্গীকার ভারতের জনজীবনে স্থায়ী ছাপ রেখে গেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ আইনকে কৃষক ও শ্রমিকদের কল্যাণে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি ঐতিহাসিক উদ্যোগ বলে অভিহিত করেছেন। জাতীয় কৃষক দিবস উপলক্ষে দেশজুড়ে কৃষকদের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতায় মন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন যে, কৃষক ও শ্রমিকদের কল্যাণের জন্য আইনে শক্তিশালী বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন আইনে পূর্বে বাস্তবায়িত এমজিএনরেগাকে আরও শক্তিশালী করা হয়েছে। এই আইন কৃষি মরশুমে কৃষি শ্রমিকের প্রাপ্যতা নিশ্চিত করবে। শ্রী চৌহান উল্লেখ করেন যে, মজুরি কর্মসংস্থানের দিনের সংখ্যা আগের 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। তিনি জানান, এই বছর এর আওতায় 1,51,000 কোটি টাকারও বেশি অর্থ প্রস্তাব করা হয়েছে। জাতীয় কিষাণ দিবস উপলক্ষে আজ কৈলাসহরের মাইলুং এডিসি ভিলেজে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠানে দিনটির তাৎপর্য এবং কৃষি ও কৃষক কল্যাণে ভারত সরকারের বহুমুখী উদ্যোগ নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় সরকারের নতুন আইন বিকশিত ভারত জি রামজির জনস্বার্থবাহী দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য রাখেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর জয়শ্রী দত্ত, সমাজসেবী কার্তিক দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে দুজন কৃষককে সম্বর্ধনা জানানো হয়। তাছাড়া কৃষকদের মধ্যে শীতকালীন সবজির উন্নত মানের বীজ প্রদান করা হয়। এই উপলক্ষে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মতবিনিময় অনুষ্ঠান সরাসরি সেখানে সম্প্রচার করা হয়। পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেছেন, রাজ্য সরকার গ্রামীণ এলাকায় নাগরিকদের দক্ষতা বিকাশ এবং কর্মসংস্থান অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজ আগরতলা সোনারতরী রাজ্য অতিথিশালায় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পর্যালোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এমজিএনরেগার পরিবর্তে নতুন আইন জি রামজি গ্রামীণ এলাকার জনগণের কর্মসংস্থান ও আর্থিক দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন আইনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই আইনে গ্রামীণ এলাকার আর্থসামাজিক মান উন্নয়ন ঘটবে। এর জন্য কেন্দ্রীয় সরকার প্রায় 1,50,000 কোটি টাকা সংস্থান রেখেছে, যা দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে 1 কোটি টাকা করে ব্যয় করা হবে। উপস্থিত ছিলেন বিধায়ক মীনারানী সরকার, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলা শাসক ডক্টর বিশাল কুমার এবং জেলার অন্তর্গত 9টি ব্লকের কর্মকর্তারা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান পুরস্কার 2025 প্রদান করেছেন। বিজ্ঞান রত্ন, বিজ্ঞানশ্রী, বিজ্ঞান যুবশান্তি, স্বরূপ ভাটনাগর এবং বিজ্ঞান দল সহ 4টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। পদ্মবিভূষণ অধ্যাপক জয়ন্ত বিষ্ণু নার্লিকরকে মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে। 8জন বিজ্ঞানীকে বিজ্ঞানশ্রী পুরস্কার এবং 14 জন তরুণ বিজ্ঞানীকে বিজ্ঞান যুব বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও বিজ্ঞান টিম পুরস্কার টিম অ্যারোমা মিশন CSIR কে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে ডিসেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 129তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত মতামত মন কি বাতে পাঠাতে বলেছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ কাঞ্চনপুর ISBT মাঠে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক একদিনের মৎস্য উৎসবের সূচনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এরই অঙ্গ হিসেবে রাজ্যের মৎস্য চাষীদের আত্মনির্ভর করতে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়িত করছে। তাতে রাজ্যের মাছের চাহিদা পূরণ করা সম্ভব হবে। বক্তব্য রাখেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, লালজুরি BSCর চেয়ারম্যান অজন্তা চৌধুরী, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, রাজ্যের জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন এবং পরিকাঠামোকে আরো শক্তিশালী করার লক্ষ্যে একলব্য বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করছে। আজ ছাউমনি বিধানসভা কেন্দ্রের মানিকপুর এলাকায় নির্মীয়মান একলব্য আবাসিক বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করে তিনি কথা বলেন। তিনি বলেন, এই বিদ্যালয়ে 480 আসন বিশিষ্ট পৃথক বালিকা এবং বালক আবাস সহ আধুনিক পরিকাঠামোর স্কুল ভবন তৈরি করা হচ্ছে। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা এবং জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা। বিরোধী দলনেতা তথা CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বাংলাদেশের সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার নিন্দা করেছেন। আজ দশরথদেব স্মৃতি ভবনে আয়োজিত রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সদর মহকুমা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী চৌধুরী। তিনি জানান, বাংলাদেশের ঘটনায় CPIM এর পলিট ব্যুরো আগেই তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। গত 1.5 বছর ধরে বাংলাদেশে মৌলবাদী শক্তি আস্ফালন দেখাচ্ছে। এরা শিলিগুড়ি থেকে উত্তর পূর্ব ভারতকে আলাদা করে তাদের দখল নেওয়ার হুমকি দিচ্ছে। এটা প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। শ্রী চৌধুরী আশা ব্যক্ত করেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত লোকজন দেশকে অচলাবস্থা, অস্থিরতা থেকে বের করে আনবেন। আগামী 26শে ডিসেম্বর আগরতলায় CPIM এর উদ্যোগে বাংলাদেশের অনভিপ্রেত ঘটনাগুলির প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। আজকের সম্মেলনে প্রাক্তন মন্ত্রী প্রণব দেববর্মা উপস্থিত ছিলেন। উপজাতি গণমুক্তি পরিষদের 18তম বিলোনিয়া মহকুমা সম্মেলন আজ রাজনগর বিধানসভার চিকনথলিতে অনুষ্ঠিত হয়। 239 জন জনপ্রতিনিধির উপস্থিতিতে সম্মেলন থেকে গঠিত নতুন মহকুমা কমিটির সভাপতি হয়েছেন পদরায় ত্রিপুরা এবং দীপক মুচুই সম্পাদক নির্বাচিত হন। প্রাক্তন বিধায়ক সুধন দাস, বাসুদেব মজুমদার, GMPর কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাধাচরণ দেববর্মা, CPIM দক্ষিণ জেলার সম্পাদক তাপস দত্ত প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আজ খোয়াই মহকুমার বাইজালবাড়ি স্কুল মাঠে এক জনসভার আয়োজন করা হয়। জনসভায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহিলা জনজাতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী জনসভায় বক্তব্য রাখেন। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে জেলা স্তরের সমাপনী অনুষ্ঠান ও সুশাসন বিষয়ে একদিনের কর্মশালা আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন। এই অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থায়নে জেলার প্রতিটি ফায়ার স্টেশনকে একটি করে জেনারেটর এবং প্রতিটি মহকুমা ও গুরুত্বপূর্ণ স্থানের জন্য অ্যালার্ম সিস্টেম প্রদান করা হয়। খেলার খবর। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটে ত্রিপুরা প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। আজ নাগপুরের লেডি অমৃতবাই দাগা কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনালে রাজ্য দল 4 উইকেটে মিজোরামকে হারিয়ে দেয়। মিজোরাম টসে জিতে ব্যাট করতে নেমে 50 ওভারে 5 উইকেট হারিয়ে 175 রান করে। জবাবে রাজ্য দল 47 ওভার 3 বলে 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয়। রাজ্য দলের দলনেত্রী অস্মিতা দেবনাথ অনবদ্য 65 রান করে। ত্রিপুরা চণ্ডীগড়ের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলা আজ থেকে কর্ণাটকে শুরু হয়েছে। শিমুগার JNN কলেজ মাঠে চণ্ডীগড় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 253 রান করে। রাজ্য দলের শাহিন হোসেন পোদ্দার 5 উইকেট দখল করে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে পশ্চিম খোয়াই, সিপাহীজলা, গোমতী, দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু স্থানে ঘন কুয়াশা পড়তে পারে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালো বলেছেন, রাজ্য সরকার বর্জ্য পদার্থের পৃথকীকরণ এবং প্রক্রিয়াকরণের উপর গুরুত্ব দিচ্ছে। মুখ্যমন্ত্রী
অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ খোয়াইয়ে 100 শয্যা বিশিষ্ট নতুন জেলা হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট নেশামুক্তি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চৌধুরী চরণ সিং এর জন্মদিন আজ জাতীয় কিষাণ দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটে ত্রিপুরা প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ